গত পরশুদিন আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্ধারিত 15 মিনিট সময় ছাপে প্রায় 1 ঘন্টা ভাষণ আমি বলবো না এক প্রকার বিরক্তি প্রকাশ করেছেন এবং ঝেড়েছেন ইউনাইটেড নেশনকে সবকিছুর জন্য উনি দায়ী করেছেন। উনি বলেছেন ইউনাইটেড নেশনের হয়ে আমি কাজ করতেছি, যে কাজগুলো তাদের করার কথা আমি করেছি। এরই ধারাবাহিকতায় আপনার জেলেনস্কিও ভাষণ দিয়েছে। তো আমরা প্রথম যে সেগমেন্টে আলাপ করব, ইউক্রেন রাশিয়া যুদ্ধে তো অনেক ক্ষতি দুই পক্ষেরই হয়েছে। তা ক্ষতিপূরণ ঋণ হিসাবে ইউক্রেনকে 130 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন। এটা একটা কথাবার্তা চলছে, এটা আপনার ক্ষতিপূরণ ঋণ। এই সম্বন্ধে যদি আপনি একটু দর্শকদের বলতেন। যুদ্ধটা যেখানে থেমে যাওয়ার কথা ছিল, যুদ্ধটাকে আমরা আসলে যেখানে মনে করেছিলাম যে থেমে যাচ্ছে বা শান্তি চুক্তিতে, এখন আমার কাছে মনে হচ্ছে দুপক্ষই আসলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, একদম পাগল হয়ে গেছে। এই কারণে বলতে বাধ্য হচ্ছে আমরা যারা আসলে যুদ্ধ থেকে অনেক দূরে, কিন্তু কোনো না কোনো ভাবে এই যুদ্ধ দ্বারা প্রভাবিত, যুদ্ধের আমাদের আসছে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে এই যুদ্ধের জন্য রাশিয়া তো ইনভেস্ট করেই যাচ্ছে, তার যুদ্ধকালীন একটা বাজেট তার একটা সে ইয়ে করছে, তৈরি করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যুদ্ধকালীন বাজেট সে আরো 1 বছর আগে বা 2 বছর আগে শুরু করেছে। অবাক করা বিষয় এই জায়গায় যে এই ইউক্রেনকে মানে যত ধরনের অস্ত্র সাপোর্ট দিচ্ছে, আর্থিক সাপোর্ট দিচ্ছে, এরপরও আমরা কিছুদিন আগে দেখেছি যে ইউএস একটা সাপোর্ট তাকে অস্ট্রেলিয়া একটা দিয়েছিল। ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো ট্রাম্প ক্ষমতায় আসার এবার এই দফায় ক্ষমতায় আসার পরে, গতকালকে এই ঘোষণাটা আসার পর, ইউরোপিয়ানরা আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে যুদ্ধটা থামানোর ইচ্ছা আসলে কারণে কোনো না কোনো ভাবে কোনো না কোনো পক্ষ এখানে একটা বেনিফিট হচ্ছে, যার কারণেই আপনি এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এবং সবচাইতে আপনি যদি একটু দেখেন, আপনি যদি নিউজটাকে আমরা যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা দেখি, আমার কাছে সবচাইতে যে জিনিসটা অবাক লেগেছে সেটা হচ্ছে এই যুদ্ধকালীন এই সময়টাতে তাদের দুপক্ষেরই কিছু বন্ধু থাকে, দুপক্ষেরই কিছু মানুষ আমরা দেখি, যারা দুজন ঝগড়া লাগে তখন কিন্তু কিছু আশপাশে কিছু লোক থাকে যারা কিছু জিনিস তাদেরকে উদ্যোগ নিতে হয় যে বাবা তোমরা থামো, তোমরা দেখছি আমরা বিষয়টা। সেটা না করে ইউরোপিয়ান এখন যে কাজটা করতে যাচ্ছে, যে এমন একটি লোন দিতে যাচ্ছে যেটার দায়ভার ইউরোপিয়ান ইউনিয়ন সহ মানে অন্যান্য দেশ, মিত্র দেশগুলো বহন করবে। মানে এটা খুব আশ্চর্যজনক বিষয়, এই কারণে যে আপনি আমাকে যুদ্ধে আরো উস্কে দিচ্ছেন।